Dear learners, Assalamu alaikum. So today I am in front of you for doing our third class of English spoken course. So no more talk, let's get a start. আজকে আমরা শিখব প্রোনাউন্সিয়েশন উইথ মেকিং ওয়ার্ড, অর্থাৎ এখানে যে 6টা লেটার্স আছে কে, পি, কিউ, আর, এস এবং টি, এই 6টা লেটার্স দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করব। এরপর ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করব এবং সেই সাথে সেন্টেন্স এবং ওয়ার্ড এর সঠিক প্রোনাউন্সিয়েশন শেখার চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমাদের লেকচার নাম্বার 3, ডে 3। তো যে প্রথম যে লেটারটা আছে কে, তো কে দিয়ে আমরা আগে কিছু সেন্টেন্স তৈরি করি, কে দিয়ে কিছু ওয়ার্ড তৈরি করি। তো কে দিয়ে যদি আমরা লিখতে পারি যেমন খাইট, হ্যাঁ আমরা লিখতে পারি খাইট। এরপরে লিখতে পারি কি, এরপর লিখতে পারি কিং, কিং, এরপর লিখতে পারি কাইন্ড, অর্থাৎ খাইট, কি, কিং, কাইন্ড। তাহলে খাইট দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স মেকিং করি, একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে আমরা লিখতে পারি দেয়ার ইজ আ কাইট, কাইট ইন দ্য স্কাই। তাহলে কি লিখলাম? দেয়ার ইজ এ কাইট ইন দ্য স্কাই, দেয়ার ইজ আ কাইট ইন দ্য স্কাই, তার মানে হচ্ছে আকাশে একটি ঘড়ি আছে। তাহলে কাইট, এই খে দিয়ে এই ওয়ার্ডটার উচ্চারণ হলো কাইট, হ্যাঁ। তাহলে সেন্টেন্সটা হলো দেয়ার ইজ আ কাইট ইন দ্য স্কাই, তার মানে এই কে দিয়ে এই ওয়ার্ডটার উচ্চারণ আমরা শিখলাম কাইট, পাশাপাশি একটা সেন্টেন্স মেক করলাম। এরপর আছে কি, আমরা কি দিয়ে একটি সেন্টেন্স তৈরি করব, যেমন মাই কি হ্যাজ বিন স্টোলেন, আমরা লিখতে পারি মাই কি হ্যাজ বিন স্টোলেন, মাই কি হ্যাজ বিন স্টোলেন মানে আমার চাবিটি হারিয়ে গেছে। আমরা কি লিখতে পারলাম? তাহলে কি দিয়ে যে এই আমরা এটা বলি কি, হ্যাঁ কি না, এর উচ্চারণ হবে কি। তাহলে এই সেন্টেন্সটা আমরা যে তৈরি করলাম সেটা হবে মাই কি হ্যাজ বিন স্টোলেন, হ্যাঁ। তাহলে কি হলো? আমার চাবি হারিয়ে গেছে বা আমার চাবিটা হারিয়ে গেছে। তো যাই হোক, এবার আছে কিং। এরপরে আমরা দেখব কিং। কিং দিয়ে প্রথমে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। তো কিং দিয়ে একটা ভালো সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। আমরা অনেক সময় আমাদের বইয়ের ভিতরে লেখা দেখতাম once upon a time, তো সেরকম একটা সেন্টেন্স যদি তৈরি করি, আমরা লিখতে পারি once upon a time there is a king in Roman's empire। তাহলে কি লিখতে পারি? once upon a time, once upon a time there is a king in Roman empire। তাহলে কি লিখলাম? এই সেন্টেন্সটা অনেক বড় হয়েছে। আমরা লিখলাম once upon a time there is a king in Roman empire। এই সেন্টেন্সটার পুরো অর্থ হচ্ছে একদিক সময় রোমান সাম্রাজ্যে এক রাজা ছিলেন, রাজা আছে। আমরা ইসনা দিয়ে ওয়াল দিই তাহলে ভালো হবে। তাহলে কি হলো? once upon a time there was a king, there was a king in Roman empire, তার মানে একদিক সময় রোমান সাম্রাজ্যে এক রাজা ছিল। তো যাই হোক, কিং দিয়ে ওয়ার্ড শিখলাম। এখন আমরা আরেকটা ওয়ার্ড তৈরি করব কে দিয়ে। আমরা লিখতে পারি কাইন্ড, অনেক পরিচিত একটা ওয়ার্ড কাইন্ড।
আমরা লিখলাম কাইন্ড। এখন এই কাইন্ড দিয়ে যদি একটা ওয়ার্ড আমরা একটা সেন্টেন্স মেক করি, তাহলে আমরা লিখতে পারি যেমন রহিম ইজ এ কাইন্ড পারসন, হ্যাঁ, অথবা মিস্টার শামসুর রহমান বা মিস্টার আশিকুর রহমান ইজ এ কাইন্ড পারসন। আমরা লিখলাম মিস্টার শামসুর রহমান ইজ এ কাইন্ড পারসন। তার মানে মিস্টার শামসুর রহমান একজন দয়ালু ব্যক্তি। তাহলে কি লিখলাম, খেতে কাইন্ড। তো কাইন্ড দিয়ে যে ওয়ার্ডটা আমরা তৈরি করলাম খে দিয়ে, সেটা হচ্ছে কাইন্ড, এবং কাইন্ড দিয়ে যে সেন্টেন্সটা আমরা মেক করলাম সেটা হচ্ছে মিস্টার শামসুর রহমান ইজ আ কাইন্ড পারসন, ইজ আ কাইন্ড পারসন। তাহলে মিস্টার শামসুর রহমান একজন দয়ালু ব্যক্তি। তো এবার আমরা দ্বিতীয় যে লেটারটা আছে ফি, তো এই ফি দিয়ে কিছু ওয়ার্ড তৈরি করব শুরুতে, এরপর একইভাবে আমরা কিছু সেন্টেন্স মেক করব এবং সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করব। তো ফি দিয়ে যদি আমি একটি ওয়ার্ড লিখি, তাহলে লিখতে পারি পাওয়ার। পাওয়ার তার মানে ফি দিয়ে লিখলাম আমরা পাওয়ার। এই পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা বা সক্ষমতা। তো এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি, তাহলে লিখতে পারি যে পাওয়ার, যেমন আই হ্যাভ দ্য পাওয়ার, আমার ক্ষমতা আছে। যদি আর একটু বড় করে লিখতে পারি, যেমন দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ দ্য পাওয়ার টু রান দ্য কান্ট্রি প্রপারলি। তো এটা একটু বড় হয়ে যায়, তো শেখার চেষ্টা করি। দ্য প্রাইম মিনিস্টার has the power to run the country properly. তাহলে সেন্টেন্সটা অনেক বড় হলো, তো যাই হোক শেখার চেষ্টা করি। তো আমরা লিখলাম পাওয়ার। এই পাওয়ার শব্দের অর্থ হচ্ছে ক্ষমতা, হ্যাঁ। তো পাওয়ারের যে সেন্টেন্সটা আমরা করলাম, দ্য প্রাইম মিনিস্টার, তার মানে দ্য প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, হ্যাজ দ্য পাওয়ার, হ্যাঁ, কেমন হ্যাজ দ্য ফিতে যে ওয়ার্ড হয়েছে হ্যাজ দ্য পাওয়ার টু রান দ্য কান্ট্রি প্রপারলি। তো এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী দেশকে চালনা করার জন্য, মানে সঠিকভাবে চালনা করার জন্য ক্ষমতা আছে বা ক্ষমতা রাখে। তো এরপরে আমরা আরেকটা ওয়ার্ড লিখবো পি দিয়ে। যদি আরেকটা ওয়ার্ড লিখি, আমরা একটা কমন ওয়ার্ড লিখতে পারি, যেমন পেন্সিল। আমরা লিখলাম পেন্সিল। এখন এই পেন্সিল দিয়ে যদি আমরা একটা ওয়ার্ড তৈরি করি, একটি সেন্টেন্স তৈরি করি, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে আই হ্যাভ আ পেন্সিল, হ্যাঁ, যে আই হ্যাভ আ পেন্সিল, আই হ্যাভ আ পেন্সিল। অথবা আমরা যদি আরেকটা সেন্টেন্স তৈরি করি এই পেন্সিল দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যেমন আমার একটা পেন্সিল ধার দরকার, আমি যে মে আই হ্যাভ ইউর পেন্সিল, লিখতে পারি মে আই হ্যাভ ইয়োর পেন্সিল। মে আই হ্যাভ ইউর পেন্সিল। তো এই কথাটার অর্থ বা এই সেন্টেন্সটার অর্থ হলো, আমি কি তোমার কলমটা পেতে পারি, বা আমি অর্থাৎ যে আমি তোমার কলমটা নিতে চাই। সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটা করতে পারি যে মে আই হ্যাভ ইউর পেন্সিল। ওকে, তো এখন আমরা আরেকটা ওয়ার্ড ফি দিয়ে মাত্র দুইটা ওয়ার্ড শিখছি, পাওয়ার অ্যান্ড পেন্সিল। তো আমরা আরো কয়েকটা ওয়ার্ড শিখি এবং একই সাথে এর উচ্চারণও শিখবো ইনশাল্লাহ। তো ফি দিয়ে যদি আরেকটি ওয়ার্ড আমরা শিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি, যেমন একটা কমন ওয়ার্ড লিখি, যেমন ফুড, হ্যাঁ, লিখলাম ফুড। তো ফুড দিয়ে যদি একটা সেন্টেন্স তৈরি করি, যেমন মোহাম্মদ করিম ইজ এ ফুড ম্যান, আমরা লিখতাম মোহাম্মদ করিম ইজ আ ফুড ম্যান, মিস্টার করিম ইজ আ পুর ম্যান, মানে মোহাম্মদ করিম হচ্ছে একজন গরিব মানুষ, ঠিক আছে। তো আরেকটা ওয়ার্ড, আরেকটা সেন্টেন্স তৈরি করি, আমরা আরেকটা সেন্টেন্স একটু লিখি, যেমন
একটা ভালো কথা শিখি, একটা প্রভাব, যেমন দ্য পুর ম্যান লিভস হ্যান্ড টু মাউথ। আমরা লিখতে পারি দ্য পুর ম্যান লিভস হ্যান্ড টু মাউথ। এটা একটা প্রভাবস, অর্থাৎ এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে গরিব মানুষ, দ্য পুর ম্যান, হ্যাঁ, গরিব লোকরা, ম্যান লিভস হ্যান্ড টু মাউথ, মানে দিন আনে দিন খায়। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে গরিব মানুষরা দিন আনে দিন খায়, অর্থাৎ দ্য পুর ম্যান লিভস হ্যান্ড টু মাউথ। তো পি দিয়ে যদি আর একটা ওয়ার্ড আমরা শেখার চেষ্টা করি, আমরা লিখতে পারি প্র্যাকটিস। প্র্যাকটিসের বাংলা হচ্ছে অনুশীলন করা। হ্যাঁ, তো আমরা যদি ইংরেজি চর্চা করি তাহলে আমরা লিখতে পারি আই প্র্যাকটিস speak English. I practice speaking English regularly. তাহলে আমি কি লিখলাম যে I practice speaking English regularly, অর্থাৎ আমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করি বা অনুশীলন করি। ঠিক আছে, তো আমরা পি দিয়ে কয়টি ওয়ার্ড শিখলাম? পাওয়ার, পুর, তারপরে শিখলাম প্র্যাকটিস। তারপরে যদি আরও একটা ওয়ার্ডের উচ্চারণ এবং সেন্টেন্স মেকিং আমরা শিখি, একটা কমন ওয়ার্ড লিখি, যেমন লিখতে পারি পেপার। হ্যাঁ, পেপার মানে কাগজ। তো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি যে দ্য পেপার ইজ অনলি ফর রাইডিং। হ্যাঁ, দ্য পেপার ইজ অনলি ফর রাইডিং। দ্য পেপার ইজ অনলি ফর রাইটিং, অর্থাৎ এই কাগজটি শুধু লেখার জন্য। তো আমরা যদি আরেকটা সেন্টেন্স তৈরি করতে চাই পেপার দিয়ে, তাইলে আমরা একটু ভালো মানের সেন্টেন্স লিখি, যেমন পেপারের সাথে মিলিয়ে প্রিন্ট, এরকম একটা ওয়ার্ড লিখি। লিখতে পারি দ্য পেপার ইজ সুইটেবল ফর প্রিন্টিং। হ্যাঁ, লিখতে পারি দ্য পেপার ইজ সুইটেবল ফর প্রিন্টিং। প্রিন্টিং লিখলাম। তাহলে দ্য পেপার ইজ সুইট, আমরা এই যে অ্যাবল শিখছিলাম না, তো অ্যাবল না হলে এইবল। দ্য পেপার ইজ সুইটেবল ফর প্রিন্টিং, অর্থাৎ এই যে এখানে পির উচ্চারণটাও কিন্তু আমরা ফি বলছি, তাহলে কি হলো? প্রিন্টিং। তার মানে দ্য পেপার ইজ সুইটেবল ফর প্রিন্টিং। তো যাই হোক, আমরা পি দিয়ে কয়েকটা ওয়ার্ড এবং কয়েকটা সেন্টেন্স শিখলাম, পাশাপাশি ওয়ার্ডগুলোর উচ্চারণ এবং সেন্টেন্সগুলোর উচ্চারণ শিখলাম, পাশাপাশি সেন্টেন্সগুলোর অর্থ আমরা বোঝার চেষ্টা করছি। তো যাই হোক, এখন আমরা পরবর্তী আর একটি ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিউ। তো কিউ দিয়ে কিছু ওয়ার্ড আমরা প্রথমে লিখি, তারপর ওয়ার্ডগুলো উচ্চারণ এবং সেই সাথে ওয়ার্ডগুলোর দিয়ে সেন্টেন্স তৈরি করা এবং উচ্চারণ শেখার চেষ্টা করব আমরা। তো কিউ দিয়ে আমরা লিখতে পারি যেমন হোয়াইট। হোয়াইট শব্দটা তো শান্ত থাকা। হ্যাঁ, আমরা ক্লাসে অনেক সময় বলি না যে শান্ত থাকো, তাহলে আমরা এটা দিয়ে যদি সেন্টেন্স বানাই তাহলে লিখতে পারি প্লিজ কোয়াইট ডাউন ইন দ্য ক্লাস। হ্যাঁ, এটা লিখতে পারি যে প্লিজ কোয়াইট ডাউন ইন দ্য ক্লাস, মানে ক্লাসে শান্ত থাকো। হ্যাঁ, প্লিজ কোয়াইট ডাউন ইন দ্য ক্লাস।
প্লাস শান্ত থাকো, অথবা আমরা বলি প্লিজ একটু শান্ত হও বা চুপ করো, প্লিজ কোয়াইট ডাউন। একটু দিতে যদি বলি তাহলে লিখতে পারি প্লিজ কোয়াইট ডাউন, লিখতে পারি কোয়াইট ডাউন। এরপরে আমরা কিউ দিয়ে আরেকটি ওয়ার্ড তৈরি করব, লিখতে পারি কোয়েশ্চেন। কোয়েশ্চেন 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 মানে অর্থ প্রশ্ন। তো আমরা এখানে যদি একটা সেন্টেন্স তৈরি করি, আমরা বলতে পারি যে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, অথবা যে আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি লিখতে পারি যে আই আস্কড আ কোয়েশ্চেন টু ইউ। হ্যাঁ, আই আস্কড আ কোয়েশ্চেন টু ইউ। I asked a question to you, তাহলে কি হলো, আমি আপনাকে বা তোমাকে একটি প্রশ্ন করেছিলাম। এখন মনে করেন আপনি স্যারকে একটা প্রশ্ন করতে চান, হ্যাঁ, বা আপনার একটা প্রশ্ন আছে স্যারের কাছে, তো সেক্ষেত্রে কি বলতে পারেন যে মে আই হ্যাভ আ কোয়েশ্চেন স্যার। তো আমরা যদি লিখি মে আই হ্যাভ আ কোয়েশ্চেন, মে আই হ্যাভ আ কোয়েশ্চেন স্যার, যে আমার একটা প্রশ্ন আছে। তো মে আই হ্যাভ আ কোয়েশ্চেন স্যার, এই সেন্টেন্সটার অর্থ আছে আমার একটা প্রশ্ন আছে বা আমি একটি প্রশ্ন করতে চাই। তো কিউ দিয়ে যদি আমরা আরেকটা ওয়ার্ড তৈরি করি, তাই আমরা লিখতে পারি কোয়াইট। কোয়াইট, এই কোয়াইট শব্দের অর্থ হচ্ছে কম্বল, হ্যাঁ, গরম কাপড়। তো এটাতে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, আমরা লিখতে পারি যে দ্য কোয়াইট ইজ ভেরি ওয়ার্ম। হ্যাঁ, কম্বলটা খুব উষ্ণ। হ্যাঁ, দ্য কোয়ালিটি ইজ ভেরি ওয়ার্ম, মানে গরম যেটা অনুভূতিটা দেয়। যদি আমরা আরেকটু ভালোভাবে শিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি আই ফিল। হ্যাঁ, আই ফিল ভেরি ওয়ার্ম ফর ইউজিং দিস কোয়াইট ইন দ্য উইন্টার সিজন। কেমন, তাহলে লিখতে পারি আই ফিল ভেরি ওয়ার্ম ফর ইউজিং this quiet in the winter season, in the winter, অর্থাৎ I feel very warm for using this quiet in the winter season, মানে শীতকালে আমি এই কম্বলটি ব্যবহার করার মাধ্যমে খুব গরম অনুভূতি পাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিউ দিয়ে কোয়াইট, কোয়েশ্চেন, তারপরে শিখলাম। তো কিউ দিয়ে যদি আরো একটা ওয়ার্ড আমরা তৈরি করি, তাহলে লিখতে পারি কুইক। হ্যাঁ, কিউ আই সি, কুইক। এই কুইক শব্দ তো তাড়াতাড়ি। তো কুইক দিয়ে একটা আমরা সেন্টেন্স লিখবো যে ডু দ্য ওয়ার্ক কুইকলি, মানে কাজটাই তাড়াতাড়ি শেষ করো, বা ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। হ্যাঁ, ফিনিশ the work quickly. Finish the work quickly, তার মানে এর অর্থ হচ্ছে কাজটি তাড়াতাড়ি শেষ করো। কুইক, তো কুইক শব্দটা ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, কাজটি তাড়াতাড়ি শেষ করো। তো যাই হোক, এরপরে আমাদের পরের যে ওয়ার্ডটা লেটারটা আছে সেটা হচ্ছে কিউ আর। হ্যাঁ, আর দিয়ে আমরা কিছু ওয়ার্ড তৈরি করি এবং সেই ওয়ার্ডগুলোর সাথে সেন্টেন্স তৈরি করা শিখবো আমরা। তো আর দিয়ে যদি আমরা ওয়ার্ড লিখি, তাহলে একটা ইজি ওয়ার্ড লিখি, যেমন রান। রান অর্থ দৌড়ানো। হ্যাঁ, আমরা বাচ্চাদের উপদেশ দিই ডোন্ট রান ইন দ্য সান, তো আমরা সেটাই লিখবো ডোন্ট রান ইন দ্য সান, অর্থাৎ রোদ্রের মধ্যে দৌড়াইও না। কেমন, ডোন্ট রান ইন দ্য সান। এরপরে যদি আরো একটা ওয়ার্ড আমরা লিখতে চাই, আমরা একটা কমন ওয়ার্ড লিখবো, যেমন রিভার। রিভার, হ্যাঁ, রিভার মানে হচ্ছে নদী। তো রিভার দিয়ে আমরা একটা সেন্টেন্স বানাবো, যেমন আমাদের একটা নদী আছে কৃতিনাশা, আমরা লিখতে পারি দ্য কৃতিনাশা রিভার ইজ দ্য ব্রাঞ্চ অফ পদ্মা রিভার। হ্যাঁ, যেমন কৃতিনাশা নদীটি পদ্মা নদীর একটি শাখা নদী, তাইলে আমরা কি লিখতে পারি দ্য কৃতিনাশা রিভার ইজ আ ব্রাঞ্চ অফ
তাহলে আমরা কি লিখলাম, রিভার, এই রিভার দিয়ে সেন্টেন্সটা লিখলাম, দ্য কৃতিনাশা রিভার ইজ আ ব্রাঞ্চ অফ পদ্মা রিভার, অর্থাৎ কৃতিনাশা নদীটি পদ্মা নদীর একটি শাখা নদী। ঠিক আছে, তো আর দিয়ে এবার আরো একটা ওয়ার্ড তৈরি করি, আমরা লিখতে পারি রিটার্ন। রিটার্ন, রিটার্ন মানে হচ্ছে ফেরত দেওয়া। হ্যাঁ, আমরা যেমন আমার কোনো বন্ধু কিছু একটা দিয়েছেন, বলতে পারি যে প্লিজ রিটার্ন মাই বুক বা রিটার্ন মাই ব্যাগ, অথবা আমরা লিখতে পারি রাইট নাও আই হ্যাভ টু রিটার্ন মাই হোম। হ্যাঁ, লিখতে পারি রাইট নাও I have to return my home. হ্যাঁ, আমরা লিখতে পারি right now I have to return my home, এই মুহূর্তে আমাকে বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক, আর দিয়ে আমরা run, river, return, তিনটা ওয়ার্ড শিখলাম। তো আর দিয়ে যদি আরো একটি ওয়ার্ড লিখি, তাহলে আমরা লিখতে পারি রেইন। হ্যাঁ, রেইন মানে বৃষ্টি, দ্য রেইনি সিজন আমরা লিখতে পারি। এখন একটা সেন্টেন্স তৈরি করি, দ্য রেইনি সিজন ইজ সেটিং, বর্ষাকাল শুরু হয়েছে, লিখতে পারি দ্য রেইনি সিজন ইজ সেটিং। এর অর্থ হচ্ছে যে বর্ষাকাল শুরু হয়েছে, দ্য রেইনি সিজন ইজ সেটিং। আমরা যদি একটা সেন্টেন্স লিখি রেইন দিয়ে, তাহলে লিখতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, যে সকাল থেকে বৃষ্টি হইতেছে, আমরা লিখতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে আমরা কি লিখলাম, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল হইতে বৃষ্টি হইতেছে। তো যাই হোক, রেইন, রিটার্ন, তারপর রিভার, রান। তো আরো একটা ওয়ার্ড শিখি, তাইলে 5টা শেখা হবে। আর দিয়ে আরেকটি ওয়ার্ড তৈরি করি, লিখতে পারি রোড। রোড হতো রাস্তা। হ্যাঁ, আমরা এটাতে একটা ইজি সেন্টেন্স লিখি, যেমন দ্য রোড ইজ ভেরি ন্যারো। দ্য রোড ইজ ভেরি ন্যারো, মানে রাস্তাটা খুবই চাপা রাস্তা। আচ্ছা, যাই হোক, পরের ওয়ার্ড হচ্ছে আর এস। তো এস দিয়ে আমরা কিছু ওয়ার্ড লিখবো এবং উচ্চারণ শিখবো, পাশাপাশি সেন্টেন্স মেক করব। তো এস দিয়ে যদি আমরা কিছু ওয়ার্ড লিখি, আমরা লিখতে পারি আই লাইক দ্য সাউন্ড অফ দিস মিউজিক। হ্যাঁ, যে লিখতে পারি আই লাইক দ্য, হ্যাঁ আমরা কি লিখতে পারি আই লাইক দ্য সাউন্ড অফ দ্য মিউজিক, যে এই গানটার সাউন্ডটা আমার ভালো লাগে। সো এখন আমরা এস দিয়ে আর একটা শব্দ বানাই, যেমন সেভ। সেভ অর্থ নিরাপদ অথবা সঞ্চয় করা। তো সেভ দিয়ে আমরা সঞ্চয় করার একটা সেন্টেন্স তৈরি করবো। তো আমরা বলতে পারি যে টাকা পয়সা সঞ্চয় করো কোনো দুর্গম মুহূর্তের জন্য। হ্যাঁ, আমরা লিখতে পারি যে টু সেভ মানি ফর ইয়োর ক্রাইসিস মোমেন্ট। হ্যাঁ, সেভ মানি ফর ইয়োর ক্রাইসিস মোমেন্ট। সেন্টেন্সটা যদি আরেকটু বাড়াই, লিখতে পারি হোয়েন ইট উইল কাম। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম ডু সেভ মানি ফর ইয়োর ক্রাইসিস মোমেন্ট। তোমার দুরবস্থার জন্য টাকা সঞ্চয় করো, হোয়েন ইট উইল কাম, যখন এই সময়টা আসবে। তো সেভ দিয়ে আমরা একটা বড় সেন্টেন্স শিখলাম। তো এর দিয়ে দুটো সেন্টেন্স শেখা হলো। তো এই দিয়ে যদি আরো একটা ওয়ার্ড আমরা শিখি, তাহলে লিখতে পারি সার্ভ। মানে সেবা দেওয়া বা সেবা করা। আমরা লিখতে পারি যে আই ওয়ান্ট টু সার্ভ টু দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমি আমার দেশের
মানুষের জন্য কাজ করতে চাই ভাই, সেবা দিতে চাই, তাই লিখতে পারি আই ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। I want to serve the people of our country, আমি আমার দেশের লোকদের জন্য কাজ করতে চাই। তো এর দিয়ে যদি আরেকটা ওয়ার্ড আমরা লিখি তাহলে লিখতে পারি সেম মানে একই, হ্যাঁ, লিখতে পারি যে আই অ্যান্ড ইউ আর দ্য সেম এজ, হ্যাঁ, আই অ্যান্ড ইউ আর দ্য সেম এজ, যে আমি এবং তুমি একই বয়সের লোক বা একই বয়সের মানুষ, যে আই অ্যান্ড ইউ আর দ্য সেম এজ। অথবা আর একটা ওয়ার্ড যদি একটা সেন্টেন্স আমরা লিখি যে ইউ অ্যান্ড ইয়োর ফ্রেন্ড আর রিডিং দ্য সেম ক্লাস, যে তুমি এবং তোমার বন্ধু একই ক্লাসে পড়ো, ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড আর রিডিং দ্য সেম ক্লাস, যে তুমি এবং তোমার বন্ধু একই ক্লাসে পড়তেছো। তো যাই হোক, সেম, সার্ভ, সেভ, সাউন্ড আমরা দেখতে পাই ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইয়োর সেলফ, অথবা ইফ ইউ ওয়ান্ট টু progress in your life, then you will have to skill or develop your skill. You will have to develop your skill, অথবা স্কিলস, তোমার দক্ষতাগুলো বাড়াতে হবে। অর্থাৎ স্কিল শব্দের অর্থ দক্ষতা, যে তুমি তোমার জীবনে যদি উন্নতি করতে চাও তাহলে তোমার যে স্কিলস আছে সেগুলোকে ডেভেলপ করতে হবে। তাহলে কি হলো সেন্টেন্সটা, ইফ ইউ ওয়ান্ট টু প্রগ্রেস ইন ইউর লাইফ দেন ইউ উইল হ্যাভ টু ডেভেলপ ইউর স্কিল। তো আমরা এর দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ওয়ার্ড এবং 5টা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা এবং সেন্টেন্সগুলোর অর্থ, প্রোনাউন্সিয়েশন শিখলাম। তো লাস্টের যে ওয়ার্ডটা মানে লেটারটা আছে এটা হচ্ছে ঠি। তো ঠি দিয়ে কিছু ওয়ার্ড তৈরি করি, আমরা লিখতে পারি টক, আমরা বলি টক, তারপর ঠক মানে কথা বলা, হ্যাঁ, বলতে পারি যে ডোন্ট টক ইন দ্য ক্লাস, অথবা বলতে পারি ডোন্ট টক মোর, অথবা বেশি কথা বলো না, যে ডোন্ট টক ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের মধ্যে কথা বলো না। বলতে পারি নো মোর টক, প্লিজ কোয়াইট, হ্যাঁ, অথবা লিখতে পারি উই আর টকিং নাও টপিক, আমরা লিখতে পারি উই আর টকিং now, we are talking now an important topic. What an important topic. আমরা কি লিখলাম তাহলে, we are talking now an important topic, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলতেছি। সো ঠিক দিয়ে যদি আরো একটা ওয়ার্ড তৈরি করি তাহলে আমরা লিখতে পারি ট্রেডিশন। হ্যাঁ, ট্রেডিশন হতো ঐতিহ্য। তো আমরা এই সেন্টেন্সটা একটু নেগেটিভলি লিখতে পারি যে ব্রাইবারি ইজ এ ট্রেডিশন অফ আওয়ার বেঙ্গলি নেশন, হ্যাঁ, যে ব্রাইবারি ইজ এ ট্রেডিশন অফ আওয়ার বেঙ্গলি নেশন। তো আমরা লিখলাম যে ব্রাইবারি ইজ আ ট্রেডিশন অফ আওয়ার বেঙ্গলি নেশন, অর্থাৎ
যে ঘুষ খাওয়ার যে বিষয়টা, যে ঘুষটা হচ্ছে আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য। তো এই সেন্টেন্সটি আমি নেগেটিভলি লিখলাম, তো ডোন্ট টেক ইট আদার ইন্টেনশন, জাস্ট শেখানোর স্বার্থে বললাম। তো যাই হোক, তো টি দিয়ে আরও একটি ওয়ার্ড আমরা শিখবো। আমরা লিখতে পারি ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে গিয়ে পরিবহন। হ্যাঁ, আমরা এটা একটা পজিটিভ সেন্টেন্স লিখবো বাংলাদেশের প্রেক্ষাপটে। আমরা লিখতে পারি ডে বাই ডে আওয়ার, অথবা বাংলাদেশি ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ বিং ডেভেলপিং। হ্যাঁ, আমরা লিখতে পারি যে ডে বাই ডে, তো আমরা লিখতে পারি ডে বাই ডে ডে বাই ডে বাংলাদেশি বাংলাদেশি আমরা লিখলাম যে ডে বাই ডে মানে দিনের পর দিন বাংলাদেশি ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ বিং কমফোর্টেবল। অর্থাৎ ডে বাই ডে বাংলাদেশি ট্রান্সপোর্টেশন সিস্টেম ইজ বিং কমফোর্টেবল। তার মানে হচ্ছে গিয়ে দিন দিন বা দিনের পর দিন বাংলাদেশের যে পরিবহন ব্যবস্থা আছে সেটি কি কমফোর্টেবল মানে আরামদায়ক হচ্ছে। তো যাই হোক, টি দিয়ে আমরা আরও একটি ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে লিখতে পারি টুমরো। অর্থ হচ্ছে আগামীকাল। তো এটা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি যে আই উইল কাম ইয়োর হোম টুমরো, যে আই উইল কাম ইয়োর হোম tomorrow. I will come your home tomorrow. আমি আগামীকাল তোমার বাড়িতে যাব, ঠিক আছে। তো টি দিয়ে যদি আরো একটি ওয়ার্ড আমরা লিখি বা শেখার চেষ্টা করি, আমরা লিখতে পারি টাচ। একটা কমন ওয়ার্ড ইউসিএস, টাচ। টাচ মানে ছোঁয়া। অনেকে বলে ডোন্ট টাচ মি, আমাকে ছুঁয়ো না। তো আমরা লিখতে পারি প্লিজ, অথবা ডোন্ট টাচ মি, অথবা আমরা অন্যভাবে লিখতে পারি যে টাচিং ইজ টোটালি প্রোহিবিটেড হিয়ার। হ্যাঁ, লিখতে পারি টাচিং ইজ টোটালি প্রোহিবিটেড। যেখানে টোটালি সোয়াদা নিষেধ। হ্যাঁ, টাচিং ইজ টোটালি প্রোহিবিটেড হিয়ার। তো যাই হোক, আমরা আজকে কয়েকটি ওয়ার্ড এবং তো যাই হোক আমরা আজকে 6টি লেটার কে, পি, কিউ, আর, এস এবং টি, এই 6টা ওয়ার্ড এর উচ্চারণ একটু ডিফারেন্ট। আর এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কতিপয় কিছু ওয়ার্ড শিখেছি, ওয়ার্ডের উচ্চারণ শিখেছি, পাশাপাশি সেন্টেন্স মেক করার চেষ্টা করেছি এবং সেন্টেন্সগুলোর উচ্চারণ এবং অর্থ আমরা শেখার চেষ্টা করলাম। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন এবং সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো প্রনাউন্সিয়েশন শিখবেন, অর্থ শিখবেন এবং নিজে নিজে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে নতুন কিছু, এই লেটারগুলো ব্যবহার করে নতুন কিছু ওয়ার্ড এবং নতুন কিছু সেন্টেন্স তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।